National Nutrition Week is celebrated on 1st to 7th September on every year. This year the theme is Eat Right for a Better Life. So hi, this is dietitian Pallavi Sharma. Today I am going to discuss about a simple and brief explanation about the nutrition of the food. Undernutrition আর ওভার নিউট্রিশন বোথ আর হার্মফুল ফর আস। আপনারা দেখতে পাবেন একদিকে ছোট ছোট শিশুরা অথবা বেশ কিছু মানুষ রয়েছে যারা অভুক্ত থাকছে অথবা তারা অপুষ্টির শিকার হচ্ছে, ঠিকমতো খাবার পাচ্ছে না। আবার অন্যদিকে দেখা যায় যেখানে ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ওয়েল ডেভেলপ, সেখানে কিন্তু মানুষজন বেশিরভাগ সময় পুষ্টিজাত খাবার বাদ দিয়ে অপুষ্টিজাত খাবার, অর্থাৎ যার মধ্যে অতিরিক্ত ক্যালোরি রয়েছে, অতিরিক্ত ময়দা বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার, সেগুলোকে খাদ্য হিসেবে বেছে নিচ্ছে। তো দুটোই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর। তার সাথে সাথে আজকাল এবার আসি এখানকার ইনফ্রাস্ট্রাকচার ভালো, অর্থাৎ আমি শহরের কথাই বলছি, কারণ শহরের মানুষরা কিন্তু খুব বেশি হাঁটাচলা করে না, চেষ্টা করে ছোট থেকে ছোট ডিস্টেন্সে যাতে কোনো ট্রান্সপোর্টের থ্রু তারা ইজিলি চলে যেতে পারে, টু সেভ দেয়ার টাইমস অর সেভ দেয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে মর্নিং বা ইভিনিং ওয়াকের জন্য তারা ভেবে থাকলেও তারা কিন্তু সেটা আলটিমেটলি ফুলফিল করে উঠতে পারে না, অথবা এক দুদিন ট্রাই করলেও তারপরে কিন্তু আবার সেটা ডিসকন্টিনিউ করে ফেলে। তো এই ব্যাপারগুলো আজকাল দেখা যাচ্ছে গ্রামের মানুষরাও কিন্তু খুব ইজিলি অ্যাডাপ্ট করে ফেলছে, তারাও এখন ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে। খুব রেয়ারলি কিছু মানুষ আছে যারা কিনা ফার্মিং এর কাজ করে, তারা কমার্শিয়াল পারপাসেই করে। আর বাড়িতে তো এখন আর কারোর সেরকম গার্ডেনিংও নেই, সেরকম ভাবে কেউ পরিচর্যাও করে না। সাথে দেখা যাচ্ছে ফুড হ্যাবিটও তাদের শহুরে মানুষদের মতনই অ্যাডাপ্টেশনে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে সকাল থেকে যে মানুষগুলো বিকেল অবধি ভালো মতো ডায়েট ফলো করলো, সন্ধ্যের পর আর নিজেদেরকে আটকাতে পারলো না, তারা ঠিক ছুটে গেল সেই স্ন্যাক্সের কর্নারে। সেখান থেকে নিজেদের পছন্দের মতো স্ন্যাক্স উঠিয়ে নিল, তাতে সুগার বাড়লো, কোলেস্ট্রল বাড়লো, তাতে তাদের আর কোনো ভক্ষেপ এলো না। তো এবারে আসবো এই স্ন্যাক্সেরই কিছু অল্টারনেটিভ নিয়ে, কারণ বাইরে থেকে আপনি রোল খান অথবা চাউমিন, মোগলাই, মোমো, পেস্ট্রি, ইভেন ফুচকা, এগুলো যতটা পরিমাণে সম্ভব কম করে দেওয়ার চেষ্টা করুন, কারণ সেটা নিউট্রিশন ভ্যালু কিন্তু আপনার জন্য খুবই কম। সেক্ষেত্রে তার কিছু অল্টারনেটিভ বলে রাখি, আপনারা সেগুলো ভালোভাবে খেতে পারবেন, ইভেন সেগুলো টেস্টিও হবে। তা ইভিনিং স্ন্যাক্সের এই অল্টারনেটিভগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কোল্ড ড্রিঙ্কস না ইউজ করে আপনারা বাটার মিল্ক নিন, ছাঁচ ব্যবহার করুন, পুদিনা ওয়াটার নিতে পারেন, নিম্বু পানি নিতে পারেন, এগুলো কিন্তু গুড অল্টারনেটিভ। ইভেন কোকোনাট ওয়াটারও নেওয়া যেতে পারে। এছাড়া যারা কিনা চাইছেন আমরা মোমো খাবো, তারা ডাম্পলিং নেওয়ার চেষ্টা করুন। সাবুদানা ডাম্পলিং যথেষ্ট হেলদি, ইভেন সেটা যদি রাইস ফ্লাওয়ারের ডাম্পলিং হয় তাহলেও হেলদি। তার মধ্যে বিভিন্ন রকমের ভেজিস থাকছে, চিকেনও রাখতে পারেন, সোয়া চাংস, পনির, এগুলো দিয়েও কিন্তু আপনারা ডাম্পলিং অবশ্যই রেডি করতে পারেন। এছাড়া পিৎজা, যারা পিৎজা খেতে খুব পছন্দ করে, বেসটা কিসের থাকে? ময়দার। এই ময়দার বেসটাকে যদি আপনি চেঞ্জ করে মিলেট অথবা সুজির বেস দেন, তাহলে কিন্তু সেটা হেলদি অপশনে চলে আসবে। আপনারা কিন্তু অবশ্যই সেটা ট্রাই করে দেখতে পারেন, সেটাও কিন্তু অ্যাজ টেস্টি অ্যাজ দ্য মার্কেট। বাইরে ফ্রাইড আইটেম খেতে খুবই পছন্দ করে, বাইরে চপ সিঙ্গারা চা না হলে তাদের সন্ধ্যাবেলা কাটেই না জানো। তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা ব্ল্যাক কফি নিতে পারেন। এর সাথে সাথে আপনারা ট্রাই করুন যাতে বাড়িতেই আপনি সেই স্ন্যাক্সগুলো বানাতে পারেন। যেমন ধরুন আপনি ওই চপ সিঙ্গারার বদলে আপনি যদি বাড়িতে ভেজিটেবল কাটলেট ইউজ করতে পারেন, খুব লো অয়েলে বানালেন, সেটাও খেতে কিন্তু যথেষ্ট টেস্টি হয়। শুধু তা দিয়ে কেন, আপনি সয়াবিন বা আপনি মাশরুম ইউজ করেও কিন্তু কাটলেট বানাতে পারেন, তার সাথেও বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যাড করবেন অবশ্যই। খেতে কিন্তু খুব একটা মন্দ হয় না, বরং বাইরের খাবারের তুলনায় যথেষ্ট টেস্টি হয়। তো সেইভাবে একটু বানানোর চেষ্টা করুন। আর ট্রাই করবেন যত রকম কোল্ড বেভারেজেস রয়েছে সেগুলো যদি এই অতিরিক্ত সুগার দেওয়া থাকে সেগুলোকে অবশ্যই যেন এড়িয়ে যাওয়া। আপনারা বাড়িতে যে কোনো ধরনের স্যুপ রেডি করতে পারেন, সেটা ভেজিটেবল স্যুপ হোক অথবা মাশরুম অথবা চিকেন স্যুপ, আপনারা সেইভাবে কিন্তু অবশ্যই খেতে পারেন, কারণ তার মধ্যে যথেষ্ট কম পরিমাণে সোডিয়াম দেওয়া থাকবে। অবশ্যই বাড়িতে যখন ইউজ করবেন তার মধ্যে সল্টের পরিমাণ, ইভেন সসের পরিমাণ একেবারে রিডিউসড রাখলেই বেটার হয়। ঠিক আছে, এর সাথে সাথে আপনারা অনেক রকমের স্যালাড এখন তৈরি করা যায় খুব টেস্টি ওয়েতে, আর সেগুলো খেতেও খুব ভালো হয়। আপনারা সেই স্যালাডগুলো খেতে থাকবেন, কারণ ওয়েট লস জার্নিতে থাকলে এই স্যালাডগুলো কিন্তু খেলে আপনার যথেষ্ট লো ক্যালোরিতে পেট ভরা একটা খাবার আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। আপনারা সেগুলো ট্রাই। এছাড়াও আপনারা ইডলি, ধোসা অথবা সুগার সিরাপ ছাড়া যে ধোকলা পাওয়া যায়, যেগুলো ফার্মেন্টেড ফুড, সেগুলো অবশ্যই নিজেদের খাদ্য তালিকায় রাখতে পারেন, সেগুলো খারাপ নয়। এছাড়া যেরকম বললাম যে আপনারা ট্র্যাডিশনাল ফুড বাদ দিয়ে যে ফুডগুলো রিসেন্টলি এসে, যেটা কিনা বাইরের দেশের খাবার, যেমন ডিফারেন্ট কাইন্ড অফ চাইনিজ ফুড, কন্টিনেন্টাল ফুড, এগুলো যতটা সম্ভব নিজেদের ডায়েট থেকে একটু এক্সক্লুডেড রাখাই বেটার, বা রিডিউসড অ্যামাউন্টে রাখবেন। আর সবসময় ট্রাই করবেন স্মল আর ফ্রিকুয়েন্ট মিল নেওয়ার, অল্প অল্প করে বারে বারে খাবার খেলে খুব ভালো। আর ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন এই হাই সুগার জাতীয় খাবার অথবা হাই সোডিয়াম জাতীয় যে প্যাকেটজাত খাবার থাকে, জাঙ্ক ফুড থাকে, সেগুলোকে যতটা সম্ভব নিজেদের ডায়েট থেকে বের করে দেওয়া অথবা রিডিউসড করে দেওয়া। এই প্রসেসগুলো ফলো আপে রাখলে তবেই কিন্তু আপনি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন। ভালো কিন্তু ভুলে গেলে চলবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু করতে হবে। একটু ব্রিস্ক ওয়াকিং করার চেষ্টা করুন অথবা যোগা, মেডিটেশন এগুলো করার ট্রাই করুন। ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ ট্রাই করুন বাড়িতে,
অথবা আপনারা জিমে গিয়েও করতে পারেন। স্ট্রেস যদি লাগে তাহলে লাফিং ক্লাস জয়েন করুন, জুম্বা করতে পারেন। এই জিনিসগুলো একটু নিজেদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড অন করুন, দেখবেন আগের থেকে অনেকটা বেটার থাকছেন, অনেকটা বেটার ফিল করছেন। সঠিক খাদ্যাভ্যাস প্রয়োগ করুন। চেষ্টা করুন খাবারের মধ্যে যাতে মিলেটস, নাটস, সিডস এগুলো রাখতে পারেন। তার সাথে ভেজিটেবলস যথেষ্ট পরিমাণে থাকে, মাছ, মাংস, ডিম এগুলো রাখার চেষ্টা করুন। ওই বাইরের ভাজাভুজি খাবার, ব্যাড অয়েলের রান্না সেগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন, দেখবেন অনেকটা ভালো আর সুস্থ থাকবেন। সো টেক কেয়ার অ্যান্ড স্টে হেলদি।